All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একটি বিখ্যাত এবং জনপ্রিয় ড্রাগন ফার্মে। আমি দাঁড়িয়ে আছি বর্তমানে রাজ ড্রাগন ফার্ম, বারুইপুর, রামনগরে। যে ড্রাগনসের বাগান আপনারা দেখছেন, এই ড্রাগনসের বাগান কিন্তু প্রায় 2 বিঘা জমির ওপর কিন্তু বর্তমানে গড়ে উঠেছে। আর এই বাগানের বয়স কিন্তু মাত্র 2 বছর। তো প্রচুর সংখ্যায় কিন্তু এখানে ড্রাগনসের ভ্যারাইটি রয়েছে। বর্তমানে কিন্তু এখানে ড্রাগন ফার্মিং হচ্ছে। আর এই যে ড্রাগন ফার্মিং হচ্ছে, বর্তমানে আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির কিন্তু ড্রাগনস রয়েছে। যেমন রয়েছে ইসরায়েল ইয়েলো, ঠিক তেমনই রয়েছে কিন্তু মারাক্কান রেড, এদিকে রয়েছে বেঙ্গল রেড। এই মুহূর্তে 7 প্রজাতির ড্রাগন কিন্তু এখানে ফার্মিং হচ্ছে। আর এইখান থেকে কিন্তু প্রচুর সংখ্যায় ফল বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কি প্রজাতির ড্রাগনস এখানে রয়েছে এবং সেই ভ্যারাইটির যে ড্রাগনসগুলো রয়েছে সেগুলোর কিছু টেস্ট রিভিউ কিন্তু আপনাদের সামনে রাখবো, কোনটা কীরকম খেতে। তো আপনারা এই ধরনের ড্রাগন ফার্মিং যারা করতে চাইছেন, অত্যন্ত একটি লাভজনক প্রজাতি আজকের দিনে বলা যেতে পারে। তো আপনারা কিন্তু এই ড্রাগন ফার্মের যিনি কর্ণধার আছেন, ওনার সঙ্গেও কিন্তু কথা বলতে পারেন। বিভিন্ন ধরনের এখানে ড্রাগন ফার্মিং হচ্ছে, কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করব, কিভাবে ড্রাগনস আমরা কমার্শিয়ালি একটি লাভজনক প্রজাতি, সেটা থেকে আমরা কিভাবে আর্থিকভাবে লাভবান হব, সব কিছু তথ্য A to Z কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো অনুরোধ করব ভিডিওটা না কেটে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন প্রচুর তথ্য। তো অনুরোধ করব ভিডিওটা না কেটে মন দিয়ে দেখুন এবং এই ফার্মের যিনি কর্ণধার আছেন ওনার সঙ্গেও কিন্তু আপনাদেরকে পরিচয় করাবো। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি এখানে কি প্রজাতির ড্রাগন ফার্মিং হচ্ছে এবং কোনগুলো ম্যাচিওর্ড হয়েছে আর তার টেস্ট রিভিউ কি আছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন দেখতে থাকি। আমি বর্তমানে কিন্তু এই ড্রাগন ফার্মের যিনি কর্ণধার আছেন ওনার সঙ্গে কিন্তু আপনার পরিচয় করিয়ে দেবো। প্রথমেই দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। দাদা, বর্তমানে যে ফার্মে আমরা দাঁড়িয়ে আছি, এই ফার্মের বয়স তো 2 বছর এবং এইখানে যে এত পরিমাণ সবে আর চোখের আড়ালে এত ড্রাগনের ভ্যারাইটি ফার্মিং হচ্ছে, কিভাবে আপনি এলেন এখানে একটু বলুন দর্শক বন্ধুদের। আমি অ্যাকচুয়ালি এই লাইনের লোক নয়, আমি হলাম মার্চেন্ট নেভিতে ছিলাম প্রায় 30 বছর। তারপর আমার রিটায়ারমেন্টের ঠিক 2 বছর আগে একটা জায়গা কেনা হলো, এই জায়গাটা। তারপরে ঠিক করলাম যে কিছু একটা করবো, কি করবো তখনও জানি না। ওই আপনাদের ইউটিউব দেখতে দেখতে এইটা ওইটা সেটা, একবার অ্যাভোকাডো, একবার কি বলে মিঠা তুলসী, এইসব 7-5 ভাত হতে হঠাৎ করে ড্রাগনটা চোখে পড়লো একদম। তো এই মুহূর্তে আপনার এখানে কতগুলো ভ্যারাইটির ড্রাগন ফার্মিং হচ্ছে? আমার এখানে টোটাল 7খানা ভ্যারাইটি আছে। মানে এই মুহূর্তে 7টা ভ্যারাইটির ড্রাগন কিন্তু এখানে ফার্মিং হচ্ছে। আর এই যে এত পরিমাণ আপনার এখানে ফল বিভিন্ন ভ্যারাইটিতে হয়েছে, তো এই ফলগুলো আপনারা কি করেন? এগুলি সব মার্কেটে সব যায়, মানে আপনার বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে ভারতবর্ষে। এমনকি লাস্ট টাইম আমরা এক্সপোর্টও করেছি। একদম। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, এবার একটু আমাদেরকে বলুন যে এই যে আমার সামনে এই রোতে যে ড্রাগন ফার্মিং হচ্ছে, এই যে হলুদ কালারের, মূলত এটা কোথাকার প্রজাতি? এটা ইসরায়েলি ইয়েলো। আচ্ছা, আপনাকে বলবো এই ধরনের যে ভ্যারাইটি যেটা আপনি এখানে করছেন, এটা সম্পর্কে একটু দর্শক বন্ধুদের ধারণা দিন, যারা এই ধরনের ফার্মিং আগামী দিনে করতে চায়। অত্যন্ত একটি লাভজনক প্রজাতি ড্রাগনসের বলা যেতে পারে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আপনার কি বার্তা থাকবে? এটা নিঃসন্দেহে লাভজনক, ঠিকঠাক করে করতে হবে। আচ্ছা, মানে গাছ লাগিয়ে দিয়ে ছেড়ে দিলাম হবে না, একে টোটাল যত্ন নিতে হবে, একে ঠিক টাইমে খাবার দিতে হবে, ঠিক টাইমে ওষুধ দিতে হবে। আর কোনো রকম মাঝে মাঝে আছে কিছু রোগ টোগ আসে, সেগুলিকে ঠিক টাইমে অ্যাটেন্ড করতে হবে যাতে না ছড়িয়ে পড়ে। একটু সাধারণ কিছু দেখলেই সেটাকে কেটে বাদ দিয়ে বা তার ওষুধ ফষুধ যা আছে সেটা দিয়ে পরিচর্যাটা কিন্তু রেগুলার করতে হবে, খাওয়াটা ঠিক টাইমে দিতে হবে। একদম। আর
এখানে এই কর্মকাণ্ডের সঙ্গে প্রচুর মানুষ কিন্তু যুক্ত আছেন। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু জানবো। আপনাকে? আমি হ্যাঁ, আমার ওয়াইফ। আচ্ছা। তো কতদিন ধরে এই যে ফার্মিং? আমি 1 বছর ধরে আছি। আচ্ছা। আগে উনি ওখান থেকে আমাদের কলকাতায় বাড়ি, ওখান থেকে উনি আসা যাওয়া করতেন বাগানকে টেক কেয়ার করতেন এদের সাথে মিলে। আমি তখন মাঝে মাঝে আসতাম। তারপরে যখন সিজন এলো তখন মনে হলো সবার এখানে চলে আসলে আরো ভালো, এদের এই কর্মকাণ্ডে যোগ দিতে পারলে ভালোই লাগে। তো আমি খালি দেখি, দেখতেই ভালো লাগে খুব। আর 1 বছর হলো আমরা এখানেই থাকি আর কি। আর এই ফার্মের সঙ্গে তো আপনি ওতপ্রোতভাবে বর্তমানে জড়িয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তো এই ফার্মের কি দেখছেন আগামী দিনে, এর ভবিষ্যৎ কি? আমার তো মনে হয় ভালোই, কারণ সবচেয়ে ভালো লাগে আগে ড্রাগন ফল যখন বাজারে একবার দুবার খাওয়া হয়েছে তখন সত্যি কথা বলতে কি খুব একটা যে সুস্বাদু লেগেছে তা নয়, কিন্তু এখন ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যে আমাদের বাগানের ফলগুলো মানে অর্গানিক বলে কিনা জানি না, খেতে অনেকটাই ভালো। এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা যখন আসে, এসে যখন বলে যে আন্টি ফল খাবো দাও, সেটা আমার ভীষণ ভালো লাগে। কারণ এই ফলটা আমের মতন অত তো সুস্বাদু নয়, কিন্তু তাদেরও যে ভালো লাগছে, তারা যে ছুটে ছুটে আসে দূর দূর থেকে, সেইগুলো আমি খুব এনজয় করি। আমার সেই সময় খুব ভালো লাগে। আর এমনিতে যখন বাগানটা পুরো লালে মানে ভরে থাকে ফলে ফুলে, তার তো একটা আলাদা সৌন্দর্য। একদম ভালো লাগে। একদমই তাই। ধন্যবাদ জানাই আপনাকে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আর পেছনে কিছু পেছনে যারা দাদারা রয়েছে একটু এগিয়ে আসতে বলবো। আপনারা এখানে তো ফার্মে এই বর্তমানে কর্মরত, এখানে মোটামুটি এই যে ড্রাগন ফার্মিং আপনারা করছেন, কতদিন ধরে এখানে আছেন? আমি আছি ধরুন সেদিক করে বছর 5 আছি টোটাল। যখন স্যার জমিটা কিনে টেনে তখন আমি স্যারের সঙ্গেই আছি প্রথম থেকেই। আচ্ছা। অ্যাকচুয়ালি ড্রাগন ফাগন এই টুকিটাকি যা অপরচুনিটি লাগে সেগুলো স্যারকে আমি হেল্প করি, এনে দিই এখান থেকে কাছাকাছি দোকান থেকে এনে দিয়ে এখানে টোটাল স্যারের সঙ্গে, টোটালটাই আমি স্যারের সঙ্গে থাকি। যা যা কর্মক্ষেত্রে স্যার যেগুলো আমাকে বলে সেগুলো আমি করে দিই। এই আমাদের টোটাল ফার্মটা আর কি অর্গানিক দিকে ড্রাগনটা শুরু। টোটাল আমরা বিভিন্ন মার্কেটে সাপ্লাই করি, মার্কেটগুলো আমি দেখি, স্যারও দেখে, সবাই মিলে আমরা উভয় পক্ষে আমাদের সঙ্গে যারা থাকে বাগানে কাজ করে তাদের সঙ্গে আমার 2 দাদা আছে, আমার 1 ভাই আছে, বৌদি, ওরা আমরা সবাই মিলে এক যৌথ ভাগে এই ড্রাগন বাগানটা আমরা আর কি তৈরি করি। খুব সুন্দর। আর পেছনে যে দাদারা রয়েছে আপনাদের একটু নামটা জানবো। এখানে পেয়েছি আরো এক দাদাকে। আপনি এখানে কত দিন ধরে আছেন? আমি এই চারা প্রথম শুরু থেকে এখানে রয়েছি এবং চারার পরিচর্যা যা করার স্যার যেভাবে বলে সেইভাবেই আমরা করেই যাচ্ছি। যখনই যেটা অসুবিধা স্যার যেভাবে আমাদের বলে সেইভাবে আমরা সেই কাজ চালিয়ে যাই। একদমই। আপনার নামটা জানবো? আমার নাম হুমায়ুন নস্কর। একদম। পাশে রয়েছে আরো এক দাদা। দাদা আপনার নামটা কি বলুন? আপনি এই ফার্মের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? 1.5 বছর। 1.5 বছর। কি মানে এই ফার্ম সম্পর্কে আপনার কি ধারণা? আমার খুব সুন্দর লাগে স্যার, এই চাষটা করেছে দেখতে, এই এলাকা ছিল না, সুন্দর লাগছে চাষটা, ফলটাও সুন্দর। হ্যাঁ, ফল ফুল হলে খুব সুন্দর লাগে। ফুলটা যদি হয় আরো সুন্দর লাগে। এই যে আমাদের কষ্টের ইয়েটা মানে আমাদের দেখলে আমাদের সব ইয়ে দূরে চলে যায়। একদম। পরিশ্রমটা আমাদের সবই মানে দেখলেই শান্তি। আর এই বর্তমানে আপনারা এই ড্রাগন ফার্মে কর্মরত, কতটা আজকের দিনে এই ধরনের ফার্ম যদি কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আপনারা কি যদি ঠিক পরিচর্যা করতে পারে, মানে পশ্চিমবঙ্গের ওয়েদারে ড্রাগন ফার্ম যে ফার্মিং করা যায় সেটা কিন্তু এই ড্রাগন ফার্মে না এলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। বিভিন্ন প্রজাতির ড্রাগন আপনাদের এখানে চাষ হয়। এই মুহূর্তে আপনাদের এখানে প্রায় 7 থেকে 8 খানা ভ্যারাইটি ড্রাগন ফার্মিং হচ্ছে। তো সবকটা ভ্যারাইটি কিন্তু এই ড্রাগন ফার্মে যেটা হচ্ছে সেই ওয়েদারে কিন্তু উপযোগী বলা যেতেই পারে। কারণ সুন্দর করে এই ধরনের ফার্মিং করা যায়। মানে কেউ করতে চাইলে আপনারা বলবেন যে হ্যাঁ এটা করা যেতে পারে, তাই তো? একদমই তাই। তো বন্ধুরা, আপনারা যারা ড্রাগন ফার্মিং করতে চাইলে আমরাও হেল্প করতে পারি। একদমই। তো এই ধরনের ড্রাগন ফার্মিং যারা করতে চাইছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা কিন্তু এই ড্রাগন ফার্মিং করতে পারেন। পশ্চিমবঙ্গের ওয়েদারে কিন্তু সুন্দরভাবে এই ধরনের ভ্যারাইটিগুলো ফার্মিং করা যায়। আর দাদাদের তরফ থেকে এখানে সমস্ত রকম সহায়তা থাকবে। আপনারা যারা ড্রাগন ফার্মিং করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু ফোন করে জেনে নিতে পারেন। আর বর্তমানেও কিন্তু চারা রয়েছে, সবকিছুই আপনাদেরকে দেখাবো। পেছনে আরো একজন দিদি রয়েছেন। আপনার নামটা? আপনি কতদিন ধরে যুক্ত আছেন? 2 বছর মতো। আচ্ছা, কি বুঝছেন এই ফার্মিং সম্পর্কে? খুব সুন্দর লাগে।
মানে ড্রাগন ফার্ম করা যেতে পারে, ফার্মিং করা যেতে পারে। পশ্চিমবঙ্গের ওয়েদারে ড্রাগন একটা সেরা ভ্যারাইটি বলা যেতে পারে। সকলকে ধন্যবাদ গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেলের তরফ থেকে। তো এবার আমরা একটুখানি দেখতে থাকি কি কি ভ্যারাইটি রয়েছে এবং আমরা টেস্ট রিভিউ করব প্রত্যেকটা ভ্যারাইটির বর্তমানে 7 কিলো। বন্ধুরা চলে এসেছি আরও একটা বেডের সামনে। এখানে কিন্তু বর্তমানে রয়েছে যে ভ্যারাইটি ড্রাগন। প্রথমেই দাদার কাছে জানতে চাইবো, দাদা এই যে বেডটাতে আপনার ফার্মিং হচ্ছে ড্রাগন, প্রথমে বলুন ভ্যারাইটি কি আছে? এটা জাম্বো রেড। এটাই জাম্বো রেড। আচ্ছা, এই জাম্বো রেড এই মুহূর্তে কি ম্যাচিওর্ড হয়েছে? সব কটা হয়নি, বাট 2-4টা তো হয়েছে। আচ্ছা, তো আমরা একটু দেখবো যে কোনটা ম্যাচিওর্ড হয়েছে এবং সেটা কি কাটার পর্যায়ে এসছে। হ্যাঁ, এটা আমরা কাটতে পারি। আচ্ছা, তো চলুন একটু আমরা কাটি। এটা এই ফলটা এটা মোটামুটি পাকা, মানে ম্যাচিওর্ড, ফুল ম্যাচিওর্ড। তো এটা এবার আমি দাদাকে বলবো এটা কাটার জন্য। দাদা এটা ভ্যারাইটিটা যদি একটু কাটেন। দেখুন এই হচ্ছে, এটা কি বললেন? জাম্বো রেড। জাম্বো রেড। মূলত এটা কোথাকার ভ্যারাইটি? এটা আমাদের মহারাষ্ট্র থেকে আসছে। আচ্ছা, তো এই ধরনের ভ্যারাইটি এই মুহূর্তে যদি কেউ ফার্মিং করতে চায় অনায়াসে করতে পারে। আর এইটা সবচাইতে বেশি লাভজনক, মানে সব থেকে বেশি ফলন ভালো হয়, টেস্টও খারাপ না। আচ্ছা, আর মার্কেটে মানে ডিমান্ডও আছে, মানে ফসলটা বেশি ঝামেলা কম। আচ্ছা, মূলত এইগুলো ম্যাচিওর্ড মোটামুটি কোন সময়টায় হয়? এই সময় আপনার মাস মের শেষ থেকে শুরু হয়, আর একদম অক্টোবরের শেষ, নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত চলে। আচ্ছা, এরপরে এটা আপনার স্টেপে স্টেপে হয়, মানে হারভেস্ট করে নেওয়ার পর আবার পুনরায় ফল আসে। এক একটা ভ্যারাইটি, মানে যে ভ্যারাইটিগুলো আপনারা এখানে ফার্মিং করছেন, মোটামুটি কটা চালান আপনারা তুলতে পারেন? আমি দেখুন মেয়ের থেকে এখন পর্যন্ত আমার প্রায় 5.5 টন ফল উঠেছে। মানে একবারে এটা একবারে হয় না, এটা মানে প্রত্যেক মাসে ধরুন। আচ্ছা, 2-3 বার। আগে হতো কি একসঙ্গে হতো, হ্যাঁ, 15 দিন পরে আবার একটা গ্রুপ হতো। কিন্তু এখন একটা গ্রুপ আসে কিছুটা নিয়ে, তারপর আবার কন্টিনিউ হতে থাকে। ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তো, এবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই জন্য গত বছরে আমরা যা দেখেছি তার থেকে এখন একটু আলাদা হচ্ছে, বাট ফলটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। মানে আপনি আগের বারে হলে এখন একটা ডালও দেখতে পেতেন না, সব কাটে ফল ঝুলছে। আচ্ছা, কিন্তু ওটা একবার হবে, আবার ওকে নেক্সট ফলটা আসতে গেলে আবার প্রায় 15-20-25 দিন লাগতো। মানে নেক্সট ফলনটা তুলতে গেলে সেটা কিন্তু মিনিমাম 20 দিন একটা টাইম লাগবে। এখন আপনার এই খানিকটা হচ্ছে, আবার এর মধ্যে দেখবেন নতুন করে ফুল আবার করি বেরিয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ফুলও কিন্তু এসেছে, ফুল এসেছে। এটা এই এখানে ফুল রয়েছে, দেখুন এই ভ্যারাইটিতেও কিন্তু নতুন করে আবার ফুল এসেছে। এই একটা ফুল ফুটেছে, এবারে একটা ফুল হবে। আবার কুড়িও আছে। এই যে ফুল ফুটেছে, এর থেকে আবার ফলন হতে কতটা সময় লাগবে? প্রায় 28 দিন লাগে। 28 দিন। মানে এই ফুল থেকে ফলনে কনভার্ট হয়ে মানে পেকে যখন হারভেস্টিং এর সময়টা মিনিমাম 25 থেকে 28 দিন, মানে প্রায় 1 মাস। হ্যাঁ, প্রায় মানে 1 মাসের পর কিন্তু আবার ওই ফুল থেকেই কিন্তু ফল তোলা যাবে। বর্তমানে কিন্তু এই ভ্যারাইটিটা সব থেকে লাভজনক। বর্তমানে এই যে হারভেস্টিং করা হলো এই যে ভ্যারাইটিটা, এটার ওজন আনুমানিক কতটা হতে পারে? এটা বোধহয় 320 হবে, 300 তো প্লাস হবেই কম করে। মানে ভ্যারাইটির মধ্যে সব থেকে সেরা ভ্যারাইটি বলা যেতে পারে এটা মরক্কানো আছে, কিন্তু এর ফলনটা বেশি, এর ফলন বেশি। তো এর সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে যার ফলন বেশি সেখানে কিন্তু অনেকটাই এর ডিমান্ড আছে, এবং এর আগামী দিনে কিন্তু বা বর্তমানে কিন্তু অত্যন্ত একটি লাভজনক ভ্যারাইটি, যে কেউ চাষ করতে পারে। এবং পশ্চিমবঙ্গের এই ওয়েদারে একদম সুন্দরভাবে করতে হবে। একটু পরিচর্যাটা জেনে নিয়ে ঠিকঠাক, জলে ডুবে থাকলে হবে না, যে জলটি একটু উঁচু করে করতে হবে। আচ্ছা, আর মাটিটা যেন ঠিক একটু মানে গোবর সার ফার একটু দিয়ে একটু ফার্টাইল করে রাখতে। মানে মাটির চরিত্রটা কিরকম হবে? বেলে দোআঁশ হলে বেশি ভালো। আচ্ছা, এরকম সেরকম কিছু নেই। আমার এই জায়গাটা বেশিরভাগটাই আপনার কাদা মাটি আছে, কিন্তু আমরা কি করেছি ওই কাদা মাটিটাকে সরিয়ে দিয়ে ওটা হাফ করেছি। ওইটা হাফ গোবর, তারপরে আর যা সব আমরা যে শিংকুচি, হাড়কুচি, তারপরে কি বলে ডাস্ট বা কিছু বালি মিক্স করে ওই পরিমাণটা ওইভাবে করে ওইটাকে একটা হালকা অন্য টাইপে করে নিতে হবে, যেটাতে আপনার গাছটা সবসময়। আর অনেকেরই প্রশ্ন থাকে যে এই ধরনের ভ্যারাইটি গুলো অনেকে ছাদ বাগানে বর্তমানে করছে, তারা কি এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের জন্য করতে পারে? এটা খুব বেশি লাগে না, তো এই গোড়া খুব বেশি নিচে যায় না। আচ্ছা, ছড়িয়ে যায়, একটু ছড়ানো জায়গায় যদি লাগানো যায় ছাদ বাগানও ভালোই হবে। একদমই তাই। তো যারা এই ধরনের ভ্যারাইটি ব্যবসায়িক ভাবে করতে চাইছেন তারা তো অনায়াসে করতে পারেন। ছাদ বাগানি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটি অনায়াসে ছাদ বাগানে করতেই পারেন। এরপরেও যদি কোনো বিশদে তথ্য আপনাদের জানার দরকার পড়ে,
দাদার নাম্বার থাকবে স্ক্রিনে, আপনারা কিন্তু ফোন করে অবশ্যই জেনে নিতে পারবেন যে কিভাবে কি পরিচর্যা করতে হবে। তো চলুন, এতে যে মোটামুটি যে ওষুধ বা খাবার দিই সেটা হচ্ছে আমাদের ওয়ান ফার্ম বলে একটা আছে, ওয়ান ফার্মের সমস্ত অর্গানিক প্রোডাক্ট আমরা ইউজ করি। আচ্ছা, মানে মূলত কিন্তু এই ড্রাগন ফার্ম দাদা প্রথমেই আমাদেরকে জানিয়েছে যে এটা কিন্তু পুরোপুরি অর্গানিক ভাবে কিন্তু তৈরি করা হয়েছে, কোনো রকম রাসায়নিকের ব্যবহার কিন্তু হয় না বললেই চলে। তো আপনারা যদি এই ধরনের অর্গানিক ভাবে যে কোনো ড্রাগন ফার্ম করতে পারেন, যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে আপনারা কিন্তু অর্গানিক প্রোডাক্ট আমাদের থেকে যোগাযোগ করলে আমরা ওই নাম্বার দিয়ে দেবো ওয়ান ফার্মের। আচ্ছা, ওরা সমস্ত আপনাদেরকে একদমই তাই। আরো একটা সুন্দর তথ্য আমরা জানলাম, যারা অর্গানিক ভাবে এই ধরনের ড্রাগন ভ্যারাইটি গুলো ফার্মিং করতে চাইছেন তারা কিন্তু একটি সংস্থার ফোন নাম্বার দাদার কাছে আপনারা জানতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত অর্গানিক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার দেখতে থাকি যে এই ধরনের ভ্যারাইটি গুলোর টেস্ট বর্তমানে কিরকম আছে। এবার কিন্তু আমাদের কিছু ভ্যারাইটি এইখানে যেগুলো ফার্মিং হয়েছে এবং তার থেকে কিছু ফল আমরা হারভেস্ট করেছি, তো সেগুলোর আমরা ওজন করব এবং প্রত্যেককে খাওয়াবো। কিরকম তার স্বাদ প্রত্যেকের থেকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে জানবো। তো প্রথমেই আমার সামনে রয়েছে এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ইসরায়েলি ইয়েলো, কি তাই তো? তো এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিওর্ড হয়েছে। এবার বর্তমানে এটা হারভেস্টিং করার পর আমরা এটার ওজন করব। এই হচ্ছে আমি রাখলাম, দেখুন প্রায় 400 গ্রাম ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তো এটা তো পূর্ণ ম্যাচিওর্ড হয়েও গেছে, একটু পাকালে ভালো হয়, আর একটু পাকালে ভালো হয়। তবে ওজন কি আর এর থেকে বাড়বে? না, ওজন বাড়বে না, কিন্তু টেস্টটা আরো বাড়বে, যত পাকবে তত। একদমই তাই। তো আপনারা এই ধরনের ভ্যারাইটি অবশ্যই করতে পারেন, ফার্মিং যারা চাইছেন। খুব সুন্দর একটি ভ্যারাইটি। এবার দাদাকে বলবো, দাদা এইটা একটুখানি কাটার জন্য। হ্যাঁ ঠিক আছে, এটা একটু এখন তো এবার আমি দাদাকে এটা বলবো, হ্যাঁ দাদা কাটুন এটা। বাহ, অসাধারণ, একদমই। দেখুন, এবার আমি এটা বলবো প্রত্যেককে একটু দিন এবং প্রত্যেকের থেকে আমরা আলাদা আলাদা করে জানবো। আচ্ছা, প্রথমে অরিজিৎ নাও। আমাদের সাথে আজকে আছে আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের কিন্তু একজন অ্যাডমিন। তো অরিজিৎ খাবে এবং এখন নয়, একটু দাঁড়াও। দাদা আপনিও নিন। তো এবার প্রথমে অরিজিৎ খাও। খুব যে টক তাও না, খুব মিষ্টি তাও না, মিডিয়াম আছে একদম। দাদা আপনি খান। হালকা টক আছে, পাকলে বেশি মিষ্টি হবে। এটা আরো একটু পাকার প্রয়োজন আছে, মানে আরো 2-4 দিন পর খেলে সেটা আরো মিষ্টি লাগবে। মিষ্টি কেন, আপনার এমন সেন্ট লাগবে লিচুর মতন। একদমই তাই। আছে, দুই একটা আছে, আমি আনতে বলেছি, তো খাওয়াবো। আচ্ছা, আপনিও খান। আপনি কি বলবেন, খেয়ে বলুন। এখন টক আছে, পাকলে খুব মিষ্টি। একদমই তাই। তো সকলেই খেলো এবং সকলেই আলাদা আলাদা ভাবে যেটা তাদের যে স্বাদ তাদের লেগেছে। আরো হলুদ হওয়া দরকার, হলে তার মিষ্টিটা আরো হবে, তার কারণ এটা এখন সবুজ টাইপের হয়েছে, সবে এখন মেজরিটি হয়নি এটা। একদমই তাই। এবার আমি একটুখানি এটার একটা টেস্ট নেব এবং আপনাদেরকেও জানাবো। হালকা একটা টক ভাব আছে, কিন্তু খাওয়ার উপযোগী। তো আরো 2-4 দিন 5 দিন পরে যদি এই ধরনের ভ্যারাইটি হারভেস্টিং করার পর খাওয়া যায়, তাহলে কিন্তু এর স্বাদ আরো আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই করুন ইসরায়েল ইয়েলো। আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে বলুন বা মাঠ বাগানে বলুন, আপনারা কিন্তু অনায়াসে করতে পারেন। এরপরে আমরা আরো একটা ভ্যারাইটি কিন্তু টেস্ট করব। এই হচ্ছে অলরেডি এটা হারভেস্ট করা হয়েছে। তো আপনার এই ধরনের ভ্যারাইটি আপনারা দেখুন যে এর ওজন বর্তমানে কি আসছে। তো জাম্বো রেড আমি ওজন করছি।
দেখুন 440 মানে প্রায় 450 গ্রাম হয়ে যাবে এটা প্রায়। তো এবার দাদাকে বলবো এইটা একটু কাটার জন্য এবং প্রত্যেককে খাওয়াবো এবং খাইয়ে তাদের থেকেও মতামত নেব। চলুন এটা এবার কাটুন। সবগুলি আরেকটু পাকলে বেশি ভালো। হ্যাঁ, মানে আরো 2-4 দিন 5 দিন রেখে। আর জাস্ট এদের যাদেরকে আমরা সাপ্লাই করি ওরা একটু র চায়। আচ্ছা, তো ওরা একটু রাখতে পারে 2 দিন। একদম একদম পাকিয়ে নিয়ে দিলে তখন ওদের। আর মূলত এই ধরনের প্রত্যেকটা ভ্যারাইটি কতদিন রাখা যায় হারভেস্টিং করার পর? করার পরে 7-8 দিন তো মিনিমাম রাখা যায়। তারপরে যদি কেউ খেতে পারে, কোল্ড চেম্বার রাখে তাহলে আরো বেশি দিন রাখা যায়। আচ্ছা, মানে আরো বেশি দিন প্রিজার্ভ করা যাবে। একদমই। চলুন এবার একটু কেটে দেখুন। বাহ, দুর্দান্ত কালারের কোনো কথা হবে না, অসাধারণ একটা কালার। খাওয়ার পরে চকলাটা গালে মেখে নিতে হবে। তাই নাকি? আরো চমকাবে, আপনার গাল আরো বেশি চমকাবে। তাই দেখুন এটা আবার সবাই ট্রাই করবেন। ড্রাগন খাওয়ার পর মানে ছালটা গালে মাখবেন, ভেতরটা, তাহলে আরো আপনারা চকচকে থাকবেন। দুর্দান্ত কালার। দেখুন এবার অরিজিৎকে বলবো একটা এখান থেকে ভ্যারাইটি নাও এবং খেয়ে বলো। টক আছে এখন? না, টক নেই বলতে গেলেই চলে, হালকা হালকা মিষ্টি ভাব সবে ধরেছে, কিন্তু খাবার উপযোগী। আরেকটু পাকতে হবে, আরেকটু পাকলে হয়তো মিষ্টি যে পরিমাণটা আছে সেটা একটু বেটার হতো, কিন্তু এই মুহূর্তে খাওয়ার উপযোগী। এবং দাদাকে বলবো একটা নেওয়ার জন্য। দাদা আপনি একটা নিন, আপনি তো ফার্মে এতদিন ধরে রয়েছেন, আপনি খেয়ে বলুন কি রকম লাগলো আপনার এই ভ্যারাইটিটা? মিষ্টি এসছে, এটা মিষ্টি এসছে, মিষ্টি এসছে। আরেকটু পাকাতে, আরো তো পাকতে হবে, তার কারণে এখন সবুজ রয়েছে, এটা আরো পাকার দরকার। মানে এটা এই মুহূর্তে হারভেস্টিং করা হয়েছে কিন্তু ম্যাচিওর হয়েছে বলেই, এরপরেও যদি 5-7 দিন রেখে, ওরা তার কারণে রাখে, যারা নিয়ে যায় না তারা আরো কিছুদিন প্রিজার্ভ করে, এটা নিয়ে রেখে ওদেরকে রেখে মানে এটা এক্সপোর্ট হবে, অনেকটা চলে যাবে। একদমই তাই। তারপরে অ্যামাজনে যায়, ব্লিঙ্কিটে যাচ্ছে, আচ্ছা, তারপরে আপনার স্পেন্সার, এতে ওরা এক জায়গায় স্টক করে এবারে আস্তে আস্তে শর্ট আউট করে বিভিন্ন সাইজের সব জায়গায় পাঠায়। সেগুলো ওরা একটু চায়, একটু জানেন আমি আপনাকে বললাম আজকে আমাকে সব কেটে আজকে বিকালে দিতে হবে। ও আচ্ছা, ওরা এবার 2-4 দিন রেখে ওইটা তখন একটা একদম 100% খাওয়া। একদমই তাই। তো এই ধরনের ভ্যারাইটি যারা করতে চান অবশ্যই করতে পারেন। এক্সট্রা যদি কিছু কারোর তথ্য জানার দরকার পড়ে অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করবেন। এবার আমি এই ভ্যারাইটিটা খেয়ে বলবো যে কি রকমের স্বাদ। এটা হচ্ছে আপনার জাম্বো রেড, অসাধারণ ভ্যারাইটি। এই ভ্যারাইটি কিন্তু আমরা আগেও টেস্ট রিভিউ করেছিলাম, পুনরায় আরো একবার আমাকে জানাবো। খুবই মিষ্টি, মানে টক ভাব নেই বললেই চলে। আমি আরেকটু পাকলে আরেকটু ভালো মিষ্টি, আরো একটু যদি কেউ 4-5 দিন কেটে রাখলেই আপনার এই তো হয়ে যাবে। তো সেখন অবস্থায় খেলে সেটা আর একদমই কোনো প্রশ্ন থাকবে না। তো অবশ্যই করুন জাম্বো রেড, আপনারা এই ধরনের ভ্যারাইটি কিন্তু করতেই পারেন। এবার আমরা যে ভ্যারাইটিটা টেস্ট করব সেটা হচ্ছে বেঙ্গল রেড। আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি ইউটিউবে সম্ভবত শোনেননি। বেঙ্গল রেড বলে একটি ভ্যারাইটিও কিন্তু রয়েছে। মূলত এটা কোথাকার ভ্যারাইটি জানবো? এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয়েছে। আচ্ছা, যার জন্যই বেঙ্গল রেডটা করা হয়েছে। একদমই। তো এও কিন্তু ম্যাচিওরড হয়ে গেছে, একটা ব্রাঞ্চ আর কি, একটা ব্রাঞ্চ একদম। তো এও কিন্তু ম্যাচিওরড হয়েছে। তো এবার হারভেস্ট করার পর আমরা কিন্তু এর ওজনটা জানবো এবং এর স্বাদটাও নেব। এর সাইজটা কম্পারেটিভলি ছোট হয়, 268, মানে এটা প্রায় 300 গ্রাম চলে আসবে। হ্যাঁ, পরে হলে 300 চলে আসবে। তো দাদাকে বলবো এবার এটা একটু কাটার জন্য। অসাধারণ, কিন্তু এরও একটা কালার প্রায় কিন্তু এই জাম্বো রেডের কাছাকাছি, প্রায় কাছাকাছি। তুলনামূলকভাবে এর সাইজটা একটু ছোট হয়। এবং আমার এটা ম্যাক্সিমাম 650 গ্রামেরও হয়েছিল।
আচ্ছা, লাস্টের দিকে মানে হাইয়েস্ট সাইজ। হ্যাঁ হ্যাঁ, বাট সেগুলো রেয়ার, খুব একটা হয় না। মানে অ্যাভারেজে 450 অনেক হয়, 450, কোনোটা 500, 5, 10 এরকম। আচ্ছা, এবার এটা প্রত্যেককে আমরা বলবো এটা খাওয়ার জন্য। এই ভ্যারাইটিটা বেঙ্গল রেড। আপনি ওনাকে দিন আগে, দাদা নিন, আপনিও একটা নিন। এবার আমি প্রথমেই অরিজিৎকে বলবো এটা খাওয়ার জন্য। এটা বেশ মিষ্টি আছে। এটা বেশি মিষ্টি, মানে আগে খেলে জাম্বো রেড, এখন খাচ্ছ বেঙ্গল রেড। জাম্বো রেড থেকে বেশি মিষ্টি। হ্যাঁ, বেশি মিষ্টি এবং একটা আলাদা রকম ফ্লেভারও একদম। দাদা আপনি খান, খেয়ে বলুন। এটা থেকে অনেকটাই মিষ্টি, আগে থেকে জামরেড থেকে বেঙ্গলেরটা মানে আমাদের বেঙ্গল সেরা বলা যেতে পারে। নাম দেওয়া আছে কিন্তু বেঙ্গল। এর সাইজটা একটু ছোট হয়, কিন্তু এর খেতে খুব সুস্বাদু। যারা এটা যারা খায় তারা তারা দেখুন এইটাই এমনই একটা ভ্যারাইটি আপনাদের সামনে আজকে গ্রিন ওয়ার্ল্ড তুলে ধরলো, বেঙ্গল রেড। আবার এইটা নিয়ে আবার অনেকে অনেক রকম বলবেন, তো যাই হোক দাদাকে বলবো এবার খান। দাদা আপনি বলুন কি রকম খেতে? অসাধারণ খেতে। মানে এটা খাওয়া তো যাবেই, ফার্মিং করলে লাভজনক হতে পারে। হয়, প্রচুর হয়, প্রচুর হয় না একদম। এর চারা সব ভ্যারাইটি গুলোর বর্তমানে রয়েছে তো? সবগুলি নেই, বাট বেঙ্গলটা এখন আমি বানাইনি, আচ্ছা, এবার বানাবো। তো আপনারা প্রতিবেদনে দেখানো সব ধরনের ভ্যারাইটির কিন্তু চারা পাবেন। যাদের প্রয়োজন চারা, পাইকারি এবং খুচরো দুভাবেই পাওয়া যাবে। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর দর্শক বন্ধু রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের ড্রাগনসের ওপর ফার্মিং করতে চান অবশ্যই কিন্তু একবার অন্য এই ফার্মে ভিজিট করুন এবং প্রয়োজনে দাদার সাথেও আপনারা কথা বলতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এবার আমি এই ভ্যারাইটিটা খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি মিষ্টি, আগের থেকে একটুও বাড়িয়ে বলা নয়। আপনারা কিন্তু এই বেঙ্গল রেড, আমি এর আগেও জাম্বো রেড খেলাম, কিন্তু তুলনামূলকভাবে বেঙ্গল রেড কিন্তু অনেক বেশি মিষ্টি। অনেক বেশি মিষ্টি, ওজন একটু কম হলেও কিন্তু এই ধরনের ভ্যারাইটি অনায়াসে। আর বাড়িতে তো যারা করে, বাড়ি ছাদ বাগান যারা করছেন তাদের তো এইটা সবচাইতে ভালো, সব থেকে ভালো, মানে ছাদ বাগান উপযোগী। এর ঝামেলাটা কম, বেশি খুব একটা ট্রিটমেন্টও করতে হয় না। আমি জানি কিনারায় লাগিয়ে রেখেছি, খুব একটা খাবারটাও দিতে পারি না, এই পাই না, ঠিকঠাক করলে এটা আরো ওই ভালো। যে আপনার সবটাই বেঙ্গল রেড। ওই যে দেখতে তখন আমাকে বলেছিল এটা বাজে গাছ, দামও কম, আপনি এটা কিনে কিনারাটা ভরে দিন। আমি ওইটা কিনারা ভরলাম, হওয়ার পরে এর সেটে সবার থেকে ভালো। দেখুন দাদা কিন্তু প্রথমেই কিন্তু এটা ফার্মিং করার জন্য আনেনি। আপনার এই যে ফার্মের টোটাল বাউন্ডারি ওয়ালটাই কিন্তু এই বেঙ্গল রেড দিয়ে করা হয়েছে, মানে একটা ক্যাজুয়ালি আপনি করেছিলেন। এবার দেখা যাচ্ছে সেখান থেকে যে ফ্রুটিং হয়েছে তার থেকে আপনি টেস্ট নিয়ে আপনি বর্তমানে কিন্তু এই তথ্যটাই শেয়ার করলেন যে সবার এটা থেকে কিন্তু ভালো। আমার বাগানে যে কটা আছে এর টেস্ট সবার থেকে ভালো, সাইজ যদি অন্যদের থেকে ছোট, একদম টেস্ট ইজ সবচেয়ে ভালো। একদম। তো আপনারা কিন্তু বেঙ্গল রেড বলে যে ভ্যারাইটি রয়েছে, আপনারা অনেকেই হয়তো প্রথমে শুনলেন, তো অবশ্যই বিস্তারিত তথ্যের জন্য আপনারা কিন্তু দাদার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা টেস্ট করলাম বিভিন্ন ভ্যারাইটিস, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম কিরকম বর্তমানে তার স্বাদ। প্রত্যেকেই কিন্তু তার আলাদা আলাদা কিন্তু তাদের মতামত জানালো। এবার আমি দাদার কাছে যাব। দাদা কি বলবেন? আমি এই যে ফার্মটা আমার হয়েছে, এটা আমার এটা গড়ে ওঠার পেছনে কিছু লোকের সাপোর্ট আছে, আমি তাদের নামটা একটু নিতে চাইছি। একদম। যেমন আমি প্রথম যখন ড্রাগন করতে চাইছিলাম, খুঁজছিলাম এদিক ওদিক সেদিক, তো আমার চন্দননগরের সমরবাবু বলে একজন আছেন। আচ্ছা। ওই সমরবাবুর থেকে আমি সব গাছ চারা কিনেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে আপনি করুন, জায়গা ভালো আছে, আপনি এগিয়ে যান, পারবেন ঠিক করতে। ওনার ভরসাতেই আমি নেমেছিলাম। আচ্ছা। তা নেবে ওনার সব চারা নিয়ে সব লাগিয়েছে। প্রথমে তো একদম ছোট অবস্থায়, ছবি এখন আমার কাছে নেই কিছু, বাট তখন মানে আমাদের সারাউন্ডিং এর লোক এরা সবাই ভেবেছিল কি পাগলামি চলছে আর কি, এইসব এত টাকা খরচা করে পোল বানালে করলো, মানে একদমই বাজে কন্ডিশন। আমিও ভয় খাচ্ছিলাম প্রথম, কিন্তু তারপরে যাই হোক আস্তে আস্তে ব্যাপারটা ঘটেছে। এর মাঝখানে সমরবাবু আরেকজনের সঙ্গে পরিচয় করেছিলেন, মিস্টার আগরওয়াল বলে। উনি ওনারই ওয়ান ফার্ম বলে যে ফার্মটা আছে, সংস্থা আছে, উনি এবার আমাকে সমস্ত সাপ্লাই করছেন। একদমই। এখনো অবধি উনি আমার সঙ্গে আছেন, সমরবাবুর সঙ্গে যোগাযোগ সবসময় আছে। তো উনি একটু বেশি ওতপ্রোত হয়ে গেছেন,
উনি সমস্ত অর্গানিকটা ওনার থেকে নিই। তারপরে এই যে ফলটা হয় তার মার্কেটিংটা ওনার থ্রুতেই বেশিটা হয়। আচ্ছা, উনি মার্কেটিংটা ভালো টোটাল আপনার এই ফার্মের চেনা জানা আছে। আমি যে এক্সপোর্ট হয়ে গত বছর আমাদের কিছু এক্সপোর্ট হয়েছে, সেটাতে ওনারই যোগাযোগ আর কি। তো সেই জন্য এদের সাহায্য ছাড়া আর বাগানে এই হলো আমার প্রথম, তারপরে ওই মাসি, তারপরে ও এসছে একটু পরে, আর যে ছেলেটা চলে গেল বরুণ যার নাম, বরুণ যদি না থাকতো আমার বাগান হতো না। একদমই তাই, কারণ আমি এদের প্রত্যেকের সহযোগিতায় আপনার এই ফার্ম গড়ে উঠেছে। বালিগঞ্জে আমি থাকি, এখানে কিছু চিনি না, কিছু জানি না। আচ্ছা, প্রথম থেকে এ টু জেড সব সময় আমি যেখানে ও সেখানে। ও আচ্ছা, একদম ছাওয়ার মতো আমাকে সাপোর্ট করে গেছে, গড়ে উঠেছে। তারপরে ও এসছে, এরা তো নিজের থেকেও বেশি, নিজের জমির থেকেও বেশি ভালোভাবে পাবে। একদমই তাই, এদের ভালোবাসা এবং সহযোগিতা না থাকলে আজকের এই এত সুন্দর ফার্ম কিন্তু আমরা পেতাম না। সেই তো প্রত্যেককে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে কুর্নিশ জানাই, আপনারা দাদার সাথে থাকুন এবং এই ফার্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো প্রত্যেককে ধন্যবাদ। দাদা, এই যে ফার্ম আপনি করেছেন, বর্তমানে যদি কোনো দর্শক বন্ধু কলকাতা, এমনকি কলকাতার আশেপাশে, এমনকি বাইরের রাজ্য থেকেও যদি আপনার ফার্মে কেউ ভিজিট করতে চায়, কিভাবে আসবে একটু সংক্ষেপে বলে দিন। সেটা আপনার ধরুন কলকাতা থেকে আসতে গেলে, শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে ট্রেনে করে বারুইপুর লোকালে, বারুইপুর থেকে 3টে ট্রেন আছে, তার মধ্যে বারুইপুর লোকালটাই ওঠা ভালো, কারণ লাইনটা খুব বিজি। আচ্ছা, তো বারুইপুর লোকালটা চয়েস করে ওখানে উঠবে, বারুইপুরে এসে নামলো, নেবেই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে, এসে এখানে অটোতে উঠবে। অটো বলবে হয় উত্তরভাগ আর তা নাহলে ক্যানিং, এই দুটো অনেক টাইপের অটো আছে, চারিদিকে যায়। তো যেটা উত্তরভাগে বা ক্যানিংয়ে যায় সেই অটোতে উঠতে হবে, উঠে এখানে রামনগর পেট্রোল পাম্প বলতে হবে, রাহুল বিদ্যানিকেতন। আচ্ছা, এইটা হলো মেন। নেবে ওইখানে, যাকে জিজ্ঞাসা করবে ডাগন বললেই ওরা বলে দেবে ডাগন বাগান ওইখানে। এখন মোটামুটি একটা পরিচয় এসে গেছে মুখ থেকে। আপনাকে যাকে জিজ্ঞাসা করেন সে বলে ডাগন বাগান, এই গলির দিকে যান, বা দিকে বাগান আছে। একদমই তাই, রাজ ড্রাগন ফার্ম খুবই জনপ্রিয়তা পেয়েছে। তো আপনারা যারা আসতে চাইছেন, এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা রাজ ড্রাগন ফার্মে সরাসরি পৌঁছে যেতে পারবেন। দাদা, এখানে আসার টাইমিংস মানে কোন সময় বন্ধুরা? এই সময় আমি এখন তো এখানে, আমার ওয়াইফ আমাকে নিয়ে খুব হেল্প করছে এখন। প্রথমে একদম ইনিশিয়ালি যখন করছিলাম আমি আর ওই আসতাম, আমরা গর্ত করতাম দুজনে মিলে, আচ্ছা করতাম সব, গাছে জল দেওয়া, সবতেই ও আমাকে হেল্প করেছে। এখন আবার তারপরে আমি যাতায়াত করি বলে একটু অসুবিধা হচ্ছে, যে এই বয়স হয়ে যাচ্ছে, তুমি যাতায়াত করবে, ঠিক আছে আমরাই চলে যাই। থাকতাম বালিগঞ্জ প্লেসে, সেখান থেকে এসে এখানে অন্ধকারে রাত্রিবেলা একবারে ভূতের মতন চেহারা, শিয়াল ডাকবে 4টের থেকে, এই একটা পরিবেশে এসে, যাই হোক সুবিধা অসুবিধা সবকিছু নিয়েই জানলা দিয়ে সাপ যাচ্ছে, একদমই এই সমস্ত মানে প্রতিবন্ধকতাকে করেও আমার সঙ্গে আছে, মানে সবসময় আমার সঙ্গে আছে। তো এই জন্য আমি এখন আর বাইরে, ওই বালিগঞ্জ বাড়িতে খুব রেয়ার যাই, এখানেই সবসময় থাকি। আচ্ছা, এই জন্য আমি 24 আওয়ার্স অ্যাভেলেবেল। খালি কোনো কাজে বেরোবো, এই জন্য আসার আগে একটা ফোন করে নিলে সবচেয়ে ভালো হয়। একদমই। তো যারা আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। আর যারা এই ধরনের ফার্মিং করতে চাইছেন, বিভিন্ন ধরনের ড্রাগনসের ভ্যারাইটি, তারাও কিন্তু সুপরামর্শ ওই নাম্বারে ফোন করলে দাদার তরফ থেকে আপনারা পাবেন। দাদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার? আমি আমার নাম্বারটা বলছি, একদমই 6290389407। আর একটা অল্টারনেটিভ আছে, বলে দিন। 9830422108। একদম। তো এই যে নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যে কোনো ধরনের তথ্য আপনারা যদি জানতে চান, বা অর্গানিকভাবে যারা ড্রাগন ফার্মস তৈরি করতে চান, তারাও কিন্তু এই নাম্বারে ফোন করে দাদার থেকে আপনারা কিন্তু সহায়তাগুলো পাবেন। আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে তবেই কিন্তু আসবেন। আচ্ছা দাদা, এখানে যদি কেউ চারা ধরুন পাইকারি বা খুচরো নিতে চায়, তারা তো পাবে। আর যারা আসতে পারছেন না, যে বন্ধুরা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইনের কোনো সুবিধা আছে? একদমই তাই। তো একদম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ধরনের ড্রাগনসের চারা অনলাইন মারফত নিতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন। আর যারা ভিজিট করতে চাইছেন, তারা কিন্তু এই পথ নির্দেশের মাধ্যমে সরাসরি ড্রাগন ফার্মে ভিজিট করে নিতে পারবেন। তো একটা কথা চলছে, হ্যাঁ বলুন। মহারাষ্ট্রে তো 1050 গাছ যাবে। আচ্ছা, মানে কথাবার্তা চলছে। আচ্ছা, তো এই ধরনের যারা খুচরো এবং পাইকারি, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রচুর দর্শক বন্ধু রয়েছেন এবং তাদের সঙ্গে কিছু নার্সারি ম্যানও রয়েছেন।
তো তারা এই ধরনের ভ্যারাইটি সবকটা প্রতিবেদনে দেখানো অনলাইনে দিতে পারবেন এবং আপনারা ফার্মে ভিজিট করেও কিন্তু নিতে পারবেন। তো আসুন এবং এই ধরনের ফার্মে ভিজিট করুন, অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো একবার ভিজিট করে নেওয়ার জন্য, খুবই ভালো লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে সৌদি খেজুরের ব্যাপারটা একটু বলতে একদমই লাইক করলে মোটিভেট হই এবং আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরও একটা প্রতিবেদনের শেষে আমি জানিয়ে রাখবো যে এই যে রাস ড্রাগন ফার্ম, এখানে যে ফার্মিং হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আগামী দিনে কিন্তু এখানে সৌদি খেজুরও ফার্মিং হবে, তারও কিন্তু প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে দেখতে পাবেন। অনেক গাছ আছে, এখনো কিন্তু বর্তমানে অনেক গাছ রয়েছে, সেটা আমরা আগামী একটি প্রতিবেদনের মাধ্যমে আলাদা একটা সেগমেন্টে আমরা কিন্তু সেই ধরনের প্রতিবেদনও এই যে রাস ড্রাগন ফার্মের মধ্যে রয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের যে লাইভ মিটিং, জেনারেল মিটিং, যেটা লাইভে আপনারা দেখতে পাবেন, সেটা কিন্তু 2 নভেম্বর। আপনারা যারা অংশগ্রহণ করতে চান সবুজ উৎসব 2026-এর জন্য যে লাইভ করা হচ্ছে 2 তারিখ নভেম্বর মাসের, আপনারা কিন্তু লাইভের মাধ্যমে সরাসরি ওই মিটিংয়ে যুক্ত হতে পারেন। তো আপনারা আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দাদার ডাকে আজ আমি এসেছিলাম এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনে ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ড এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ জানাই দাদাকে, ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে এবং ধন্যবাদ জানাই আরও একবার আপনাদেরকেও। নমস্কার।